শুধু একটা জায়গা থেকে সরেছি, না আমরা স্বাধীন মুসলমান, আর আল্লাহর গোলামি নয়। আল্লাহ আসমানে ফয়সালা করছে, আর তোমাদের আজাদি নয়, এটা তোমাদের এখন গোলামি জীবনে এখতিয়ার করতে হবে। কতজনের বলে গর্তের ছোট্ট পোকা চিউটি বলা হয়, গর্তের ছোট্ট ছোট্ট পোকা চিউটি, অনেক আমরাও দেখি ওই চোখে পড়ে না, দেখো তো বৌমা বিবি দেখো তো, ওই দেখাই যায় না, আপনি কি বলছেন, ওই যে খচখচ করছে, এত ছোট। বলে ওই ছোট পোকার থেকে নিয়ে জিবরাইল সমস্ত মখলুকের তোমাদের গোলামি করতে হবে, বাধ্য হবে গোলামি করতে। জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যা কিছু বিশৃঙ্খলা দেখছো, এরকম তো হওয়ার কথা নয়, হচ্ছে, দেখছো কিসের জন্য? এই ঈমানওয়ালা তোমাদের বদামলের পরিণতি। তোমরা জীবনটাকে নিজে হাতে বিগড়ে দিয়েছো, মসজিদকে বিরান করেছো, আর বাজারকে গুলজার করেছো, হককে গলা টিপে খতম করে দিয়েছো, আর না হককে নিয়ে উচড়াচ্ছ, ইনসাফ আর ইহসানকে খতম করেছো, জুলুম আর শিকায়েতকে একদম এটাকে আম করে দিচ্ছ। এই তো তোমাদের জীবনের পরিচয়। সত্যি তোমরা তোমাদের এত তাড়াতাড়ি পরিচয়টা ভুলে গেলে? কি ছিল না তোমাদের কাছে বলো? নয়তো মসজিদে খুতবা, কোথায় মদিনা, কোথায় ইরাক, কি করে দেখলো? কতগুলো মাঝখানের পাহাড়। বলে হ্যাঁ মুসলমানকে আল্লাহ দেখাতে পারে। কেন? বলে মুসলমান যখন আল্লাহকে মানে, তার কাছে কোনো মুশকিল নেই। ফাইয়াকুন আল্লাহু কুন ফাইয়াকুন, তিনি তো ফাইয়াকুনের মালিক, যা করতে ইরাদা করেন চোখের পলকে তা হয়ে যায়। এ পাহাড় ছিল না, বলেছেন কুন হয়ে যাও, হয়ে গেছে। এই দরিয়া ছিল না, বলেছে হয়ে যাও, তো হয়ে গেছে। আসমানের চাঁদ সূর্য সিতারা ছিল না, বলেছেন হয়ে যাও, হয়ে গেছে। এই দরিয়ার পাহাড় পর্বত ছিল না, খালি বলেছেন হয়ে যাও, তো হয়ে গেছে। তার কাছে মুশকিল বলে কিছু নেই। এই জন্য তার একটা পরিচয় হলো তিনি বড় কুদরতওয়ালা। আল্লাহ বড় কুদরতওয়ালা। কুদরতওয়ালা মানে বলুন এবার। আমরা বলি আল্লাহ বড় কুদরতওয়ালা মানে তিনি যা চান তা করে দেখাতে পারেন। যেখান থেকে যা হবার কথা নয়, তিনি সেখান থেকে তা করিয়ে দেখিয়ে দিতে পারেন। নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ চেয়েছিলেন রান্না করে যে চুলো, আকা বলি আমরা কুচবিহারি ভাষা, আকা, যেখান থেকে আগুন জ্বলে ধোঁয়া বেরোয়। ফের আল্লাহ যখন চেয়েছিলেন ওই আকা থেকে গল গল করে পানি বেরোচ্ছে, 7 দিন 6 রাত গল গল করে আকার থেকে পানি বেরোচ্ছে। যেখান থেকে আগুন বেরোয়, ধোঁয়া বেরোয়, ওখান থেকে পানি বেরোচ্ছে। লূত আলাইহিস সালামের জামানায় মেঘ থেকে পানি বর্ষণ হয়, ওখান থেকে সমানে পাথর বর্ষণ হয়েছে। আল্লাহ যা চান করতে পারেন। ওই জন্য তাকে কি বলা হয়? তিনি তো ফাইয়াকুনের মালিক। তিনি যা ইরাদা করেন তার কাছে মুশকিল বলে কিছু নেই। আল্লাহ দেখিয়ে দিয়েছে, তো এটা তার কাছে কোনো ব্যাপারই নয়। এখান থেকে দেখছে, আর ওখানে হাওয়া নিয়ে গিয়ে এই আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে। সারিয়া বলছে, এ ভাই, সাথীদের বলছে জামাতে, এই ভাই দাঁড়ান। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আমার নাম ধরে বলছে। তো সাথীরা বলছে, আমি সাহেব এটা আপনি কি বলছেন? আমিরুল মুমিনিনকে তো আমরা মদিনায় ছেড়ে এসেছি। বলে হ্যাঁ, উনি মদিনা থেকে আওয়াজ লাগিয়েছে। হাওয়া আমরা মুসলমান, আমাদের গোলামি করে খবরকে, আওয়াজকে আমার কানে পৌঁছে দিয়েছে। হাওয়া গোলাম যেমন কথা শোনে, তো হাওয়া ওই রকম ভাবে কথা নিয়ে আমার কাছে পৌঁছে দিচ্ছে। আমি স্পষ্ট শুনছি উনি বলছে, ইয়া সারিয়া আল জাবাল, এ সারিয়া তুই একটু পাহাড়ের দিকে তাকা। আমিরুল মুমিনিন আমার নাম ধরে বলছে, আমি শুনছি। দাও তো তোমরা দুইজনে একটু পাহাড়ের উপরে, একটু উপরে উঠে দেখো তো। একটু উপরে, পাহাড়ের অল্প একটু উপরে উঠে দেখে দুশ্মনেরা তীর তলোয়ার নিয়ে একদম তৈরি হয়ে এদেরকে আক্রমণ করার জন্য চলে আসছিল। ভাবতে পারছি? বলুন না, ভাবতে পারছি কি হচ্ছে? বলে ভাই তামিলদার এদিকে হয় না, এই শোন না, এরা মদিনার ওই এলাকার লোক কি বলছে। বলে কেন, কি হয়েছে ভাই? বলে আগুনের একটা পাহাড় জ্বলে আর গলে গিয়ে মদিনার দিকে যেভাবে আসছে, অল্প সময়ের মধ্যে গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে। আগুনের পাহাড় গলে আসছে, দাউ করে জ্বলে পুরো আগুনের পাহাড়টা গলে চলে আসছে। আর অল্প একটু যদি দেরি করি তো গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে।
উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই তামিমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সাহাবী, নতুন সাহাবী, অল্প কিছুদিন আগে ঈমান কবুল করেছেন। তুমি একটু দেখো তো ব্যাপারটা। তো প্রথম কি বলেছে জানেন? আমিরুল মুমিনিন অন্য কাউকে দিয়ে ব্যাপারটা করিয়ে নেন না, আর সামান্য একটা ব্যাপার, আর ওইটুক করে আমি ফের লোকের মুখে মুখে চর্চা হব, আমি এটা পছন্দ করি না। লোক আমার খুব গুণ গাইবে, আমি এটা পছন্দ নয়, আপনি অন্য কাউকে পাঠান। সামান্য একটা ব্যাপার, ওইটা করে আমি খুব একেবারে বিশাল কিছু হয়ে যাবার, লোকের মুখে আমার নাম হবে, ওটা অন্য কাউকে। তোমরা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি কসম দিয়ে বলছি তোমাকে যেতে হবে। কি আর বলে আমিরুল মুমিনিন, ফের কসম দিয়েছে না, কসম দিয়ে বলছে তোমাকে। ভাই কোথায় গো, চলো। কিছু দূর গিয়ে দেখে যে আগুনের পাহাড়, আগুন পাহাড়টা জ্বলছে দাউ দাউ করে, আর মোম যেভাবে গলে গলে নিচে নামে ওইভাবে গলে চলে আসে। সামনে দাঁড়িয়ে বলছে, এই দাঁড়া, এই দাঁড়া, পিছা, এই পিছা পিছা, এ হাত দিয়ে বলছে, এই পিছিয়ে যা, আরো পিছা, আরো পিছা, পিছা, আরো পিছা, আরো পিছা। যেখান থেকে আগুনের পাহাড় গলে এসেছিল, খোদায় পাকের কসম, তার আঙ্গুলি হেলনে ওই আগুনের পাহাড় ওই জায়গায় পৌঁছে গেছে। হাতির সুরের মতো পেঁচাচ্ছে আর পিছনে হচ্ছে, আর ইনি বারবার আরো আরো পিছা, আরো পিছা। হায়, আমাদের এই ছিল দিন, যখন যেখান থেকে নেমে এসছে ওই জায়গায় দাঁড়াবার বলছে, খবরদার, এরপরে যদি কোনোদিন এখান থেকে নড়ো তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে তোমার আর আমার মোকাবেলা হবে। এখনো হাজী সাহেবরা 1400 বছর পরেও যারা হজে উমরায় যান না, ও জায়গাটাতে গিয়ে একটু জিয়ারত করে 2 রাকাত নামাজ পড়েন। এই জন্যই পাহাড়টা এখানে হাতির সুরের মতো এইভাবে পেঁচানো হয়ে আছে, হাতির সুরের মতো পেঁচানো অবস্থায় আছে। ওইখানে গিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে আল্লাহ ইমানওয়ালাকে কি দিয়েছিল, কি দিয়েছিল, কি দিয়েছিল। আবু হুরায়রা, কি ব্যাপারটা, তাহলে আল্লাহ রাসূল একটু কামাই টামাই কম হচ্ছে, তো চলছে, আল্লাহর শকর চলছে, দিনের মেহনতে ঘাটতি হবে না। এর চাইতে যদি অভাবী অবস্থা আসে না, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করবেন, দিনের মেহনতে কখনো ঘাটতি দেব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, উম্মতের মধ্যে সবচাইতে বড় মুহাদ্দিস, মুহাদ্দিস মানে হাদিস বিশারদ, সবচেয়ে উম্মতের মধ্যে বড় মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু গরিব এত ছিল, গরিব মানে কি, উনি একটা মেসেলের গোলামি করতেন। মেসেলেটার নাম বুসরান বিনতে গাজরা, মেয়েটার নাম, যার গোলামি উনি করতেন। পা টিপতেন, তার জুতো সাফ করতেন, মাথায় তেল দিতেন। কিন্তু আল্লাহর নবীর সোহবতে এসে দিন কবুল করে যতটা ফাঁক পায়, ওর গোলামি থেকে যখন ছুটি পায়, এসে নবীর সঙ্গে এবার দিনের জন্য সাথ দেয়। এই অবস্থায় তো হবেই, পয়সা করির অভাব, গোলামি জীবন। তো হুজুর দেখে বলছে, আবু হুরায়রা তোমার মসজিদে আসতে? বলে হুজুর, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়েছি, মসজিদে তো নামাজ পড়তে হবে, কারণ আপনি যা বলেছেন তার মোটা কথা হলো এই যে মসজিদ না, পুরুষের নামাজের জায়গা মসজিদ, বাড়ি নয়, দোকান নয়। মুসলমানদের পুরুষের নামাজের জায়গা মসজিদ, মেয়েদের নামাজের জায়গা বাড়ি। আজ আমরা আমাদের বাড়িকে মসজিদ বানিয়েছে, মসজিদে আজান হচ্ছে, 20 হাত দূরে আমার বাড়ি, না এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন মৌলানা সাহেব বলেছে তোমার এই নামাজ কবুল হবে? বলুন। অনেক মৌলানা সাহেব, মুফতি সাহেবরা আছেন, তো মাদ্রাসার জলসা, জিজ্ঞাসা করবেন, আছে মশলা? 10, 20 হাত, 30 হাত, 50 হাত দূরে মসজিদ, আর আমি ঘরে আল্লাহ আল্লাহ করছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করছি, কি হবে বলেন না? নিজের মন গড়া নামাজ, নিজের মন গড়া ফতোয়া কতদিন চলবে? আর অন্ধ সাহাবী হুজুরের কাছে এসে বলছে, আল্লাহ রসুল, আমার বাড়িটা এই মসজিদে নববীর থেকে অনেকটা দূরে, আর পাহাড়ি রাস্তার পাশ দিয়ে আসতে হয়, আর হিংস্র জানোয়াররা সে জঙ্গলে থাকে, আর আমার বাড়িতে দ্বিতীয় কোনো পুরুষ মানুষ নেই, ছেলে পেলে, যে আমার হাত ধরে মসজিদ পর্যন্ত বাড়ি থেকে নিয়ে আসবে। এই কটা কথা বলেছে। আমার বাড়ি দূরে, রাস্তার পাশে জঙ্গল, সেখানে হিংস্র জানোয়ার, আর এমন কোনো পুরুষ আমার বাড়িতে নেই যে হাত ধরে নিয়ে আসবে। তা আমি আমার নামাজটা বাড়িতে পড়বো না মসজিদে পড়বো? তা আমি যদি বাড়িতে পড়ি কোনো অসুবিধা নেই, কারণ রাস্তাটা দূর, ফের জঙ্গলি রাস্তা, ফের হিংস্র জানোয়ার, আর বাড়িতে কোনো পুরুষও নেই ওকে বলবো হাত ধরে আমাকে নিয়ে যা, আমি তো 2 চোখে অন্ধ। গালেবান আব্দুল্লাহ ইবনে মকদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা আমি আমার নামাজটা বাড়িতে পড়ি। হুজুর প্রথম কি বললেন? ঠিক আছে, ভালো করে শুনি, নয়তো আবার ফের উল্টো ফতোয়া দেবো,
কি বললেন? হ্যাঁ ঠিক আছে, চলে যাচ্ছে, শুনে চলে যাচ্ছে। কিছু তো যাওয়ার পরে হুজুর বলছে, ও ভাই এদিকে আসো, শোনো 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 শোনো, আচ্ছা মসজিদে নববীতে যে আজান হয়, এই আজানটা তুমি বাড়িতে থেকে শুনতে পাও? আল্লাহ রাসূল তা শুনতে পাই। ওহো, তাই যদি হবে তাহলে তোমাকে আর বাড়িতে নামাজ পড়া চলবে না, তোমাকে মসজিদে এসেই নামাজ পড়তে হবে। নবীজি দুনিয়ার থেকে চলে যাচ্ছে, জীবনের শেষ নামাজ উম্মতকে দেখিয়ে দিয়ে গেছে। ও আমার সাহাবারা, দুইজন আমাকে সাহারা দাও। দুইজনের কাঁধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত দিলেন, কাঁধে, একজনের ঘাড়ে এইভাবে, একটা হাত আরেকজনের। এইবারে বলছে আমাকে মসজিদে নিয়ে চলো। তো যখন নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা অসুস্থ যে পা মোবারক যে তুলে ফেলবে, দুইজনের কাঁধে তো ভর দেয়া আছে, কিন্তু পা মোবারক যে একটু তুলে ফেলবে, পাচ্ছে না, পা শেষেরে যাচ্ছে, শেষেরে। তো সাহাবারা বলছে আল্লাহ রাসূল তাহলে নয় ঘরে, কি বললে? আর বলিও না, আর যা বলতে যাচ্ছ আর বলিও না, নয়তো উম্মত চিরজীবন ভর নকল করবে। আমার নবী তো ঘরে পড়েছে, অত অসুস্থ যে পা মোবারক তুলে ফেলতে পারছে, সেরে চলে যাচ্ছে। জীবনের শেষ দিন পর্যন্ত আমাল করে দেখিয়ে দিয়েছে, এই আমার উম্মত, এই ছিল আমার নামাজ। শেষ নামাজটাও আমি ওই অবস্থায় পা ছেঁচড়িয়ে নিয়ে গিয়ে মসজিদে জামাতের সঙ্গে পড়েছি, ঘরে পড়ি নাই। তোমরা কোথায় ফতোয়া পেলে বলুন? তো আজ আমাদের অবস্থা চিন্তা করি। তো সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? আবু হুরায়রা তুমি একটু মসজিদে আসতে একটু দেরি। আল্লাহ রাসূল আমার অপরাধ নেবেন না, আজান শোনার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হই, মসজিদে গিয়ে পড়তে হবে। এই মাঝ রাস্তায় আসার সাথে সাথে না মাথা চক্কর দিয়ে পড়ে যাই, বেহুশ হয়ে পড়ে যাই। লোক মনে করে এ আবু হুরায়রা বোধহয় মৃগী রুগী, ওই জন্য রাস্তায় মৃগী রুগী তো পড়ে গেছে। তো আমার গর্দানের উপরে জুতো সমেত একটা করে পাক দিয়ে, পা দিয়ে জুতো সমেত, ওই 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 রকমই নাকি আগে চিকিৎসা করা হতো মৃগী রুগীদের। তো আমার ঘাড়ের উপরে একটা পাক দিয়ে, একটু পাক দিয়ে চলে যেত। আল্লাহ রাসূল খোদার কসম, আমি মৃগী রুগী ছিলাম না। কয়েকদিন না খেয়ে থাকার কারণে আমি আর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসার তাগদ আমি হারিয়ে ফেলেছি। খিদার যাতনায়, খিদার জ্বালায় আমার মাথার চক্কর দিত, আমি বেহুশ হয়ে রাস্তায় পড়ে গেছিলাম। কিন্তু আশা বন্ধ করেনি যে আমি যখন না খেতে পারার কারণে বেহুশ হয়ে রাস্তায় পড়ে যাই, আর বাবা আর বাড়ি থেকে আর মসজিদে যাওয়া যাবে না, এখন থেকে বাড়িতে পড়বো, কোনো এই ইরাদা আসেইনি কোনোদিন। হুজুর কয়েকবার তার এই অবস্থা দেখে বলছে, আবু হুরায়রা এই খেজুর কটা রাখবি, খেজুর কটা রাখ, খাবি, খাওয়াবি, নিজে খাবে, আর তোমার বন্ধু বান্ধব কেউ এলে তাকেও খাবে। দুটো কাজ করবি আর দুটো করবি না, খুলে দেখতে যাবি না আর গুনতে যাবি না, গুনে দেখবি না কটা আছে, 1, 2, 5, 8, 9, 10, 11, 12টা গুনবি না। একটা ছোট থলেতে খেজুর কটা দিয়ে হুজুর বলছে এটাকে সাথে রাখিও, যখনই তোমার একটু খিদে মনে হবে তখন খেও, আর যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আসে তো ওখান থেকে খেজুর বের করে খাওয়াইও। 12, 13, 14টার বেশি খেজুর ছিল না। ও উম্মত, আমরা ভালো করে শুনিনি, আমরা আমাদের মা বোনেরা 12, 13, 14টার বেশি খেজুর ওই থলেতে ছিল না। সেই খেজুর 27 বছর ধরে খাওয়া হয়েছে, 27 বছর। ওই থলে থেকে 42,000 কেজি খেজুর খাওয়া হয়ে গেছে, 42,000 কেজি। আজও আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি রিটায়ার করেননি। আমার খাজানায় খেজুরের স্টক তো শেষ হয়ে গেছে, আবু হুরায়রাকে দিয়েছি। এবারে তোমরা যদি চাও এতদিন পরে কোত্থেকে দেব? আমাদের আল্লাহ ও আল্লাহ নয়, হাইয়ুল কাইয়ুম। তার খাজানা ওই দিনে যা ছিল আজও তাই আছে, ভরমার, ভরপুর। আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দিচ্ছে, আমার পেয়ারা হাবিবের উম্মত, এ আমার পেয়ারা রসুলের উম্মতের পুরুষ আর মা বোন, আবু হুরায়রার হাতের ওই খেজুরের বরকতটা নিবে, আমি দেব। আমাকে একটু দিনের উপরে চলে দেখাবে, আমি ওই আবু হুরায়রার ওই ব্যাগের ভিতরে 13-14টা খেজুর, 27 বছর
42,000 কেজি খেজুর খাইয়েছি। আজও আমি আল্লাহ দিতে জানি। তোমরা নেবে ওই বরকত, করবে আমার একটু ইবাদত, চলবে আমার একটু দিনের উপরে। আজও আমি তোমাদের ঘরকে বরকত দিয়ে ভরিয়ে দেব, নেবে? ও চৌধুরী সাদির, বড় গোদাই খারার, বড় মরিচা হালকার, আমার পেয়ারা নবীর উম্মত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির বরকত নেবে? আমি দেবো, তার চাইতেও বেশি দেবো, তার চাইতেও বেশি দেবো, নেবে? কি বরকত আল্লাহ। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের একটা জামাত নিয়ে মদিনাকে হেফাজত, দুশমনের হাত থেকে হেফাজত করার জন্য খাল কাটছে, যেটাকে খন্দক বলা হয়। খাল খুঁড়ছে, খাল তো খুঁড়ছে দিনের হেফাজতের জন্য। খাবার অবস্থা, বলে খাবার অবস্থা এই 3 দিন নবী এবং সাহাবাদা, এদের পেটে 3 দিন না কোনো খানা আর না কোনো পানি, কিছু যায়নি। এখন ওই অবস্থায় শাবল চালাতে হবে আর পাহাড় কেটে কেটে খাল করতে হবে, যাতে দুশমনরা ঢুকতে না পারে। এখনো আছে নমুনাটা, এখনো আছে, এখনো আছে। কয়েকবার আল্লাহ কয়েক গিয়ে দেখিয়েছে, 2 রাকাত সব সাথীরা নেমে 2 রাকাত করে প্রতিবারই নামাজ পড়া হয় আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তো খাল তো দিন হেফাজতের জন্য শাবল কোদাল চালাতে হবে, কিন্তু 3 দিন ধরে যে খাওয়া নেই, না খানা না পানি। তো আমাদের এই বাচ্চারা গজল গায় না, আমাদের নবীর পেটের পাথর, আমাদের নবীর ওই দিনকার কেচ্ছা। সব সাহাবা কোমর সিধা করবার জন্যে, সিধা যাতে রাখতে পারে, জমিন থেকে পাথর তুলে পেটের এই খোকলা জায়গায় দিয়ে কাপড় দিয়ে পিছনে বেঁধে রেখেছে, যাতে কোমরটা বেঁকে না যায়। এখানকার হাড় আর এই বুকের হাড়ের এই মাঝখানে পেটটা খোকলা, ওই খোকলাতে পাথর দিয়ে কাপড় দিয়ে বেঁধে রেখেছে। প্রত্যেক সাহাবা একটা একটা, ইমামুল আম্বিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে 2 পাথর। ওই অবস্থায় শাবল চালাচ্ছে। মাঝখানে অনেক ঘটনা, ছেড়ে দিই, মাঝখানে অনেক ঘটনা, মানে এমন আজীব ঘটনা যে সত্যি মানে সোনার অক্ষরে লিখে রাখার মতো। তো ওটা থাক, এখন ওই চ্যাপ্টারটা থাক। এই অবস্থায় এক সাহাবা দৌড়ে এলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে 10-12 জন সাহাবাকে নিয়ে যাবেন, দাওয়াত রইল আপনার, আর সঙ্গে আপনার 10-12 জনের দাওয়াত রইল, আমার বাড়িতে এসে খানা খাবেন। দাওয়াত দিয়ে চলে যাচ্ছে। হুজুর বললেন হ্যাঁ ঠিক আছে। চলে যাচ্ছে। যখন ও চলে যাচ্ছে দাওয়াত দিয়ে, হুজুর বলছে, ও আমার সাথীরা শোনো, তোমাদের ওই সাথী জাবের দাওয়াত দিয়ে চলে গেল, ইনশাআল্লাহ আমরা সবাই তার বাড়িতে গিয়ে খানা খাবো। হুজুর এলান করলেন। জাবর শুনে থমকে দাঁড়ালেন। ওই অবস্থায় চিন্তা করতে করতে বাড়িতে গেলেন। বিবিকে ডেকে বলছে, হাগো বিবি, ব্যাপারটা পুরো গন্ডগোল হয়ে গেল। কেন, কি হয়েছে? তাহলে আমি নবীজিকে গিয়ে বললাম, সালাম দিয়ে, আল্লাহ রসুল আপনার সঙ্গে 12-13 জনকে নিয়ে আমার বাড়িতে আসবেন, দাওয়াত আপনার সঙ্গে 12-13 জনের। হ্যাঁ তো ঠিক আছে, পুরোটা শোনো। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলছে, আরে ব্যাপারটা শোনো তো, শেষ করতে দাও। তুমি বললে ঠিক আছে। কি ঠিক আছে বলো, ব্যাপারটা শোনো। আমি দাওয়াত দিয়ে চলে আসছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কহাত যেতে না, হুজুর এলান করলেন, ও আমার সাথীরা শোনো, তোমাদের ওই ভাই জাবের, ওই যে দেখছো, দাওয়াত দিয়ে চলে গেল, ইনশাআল্লাহ আমরা সবাই তার বাড়িতে আজকের গিয়ে দাওয়াত খাবো। তবে ঠিক আছে, আসবে, সবাই আসবে, খাবে। তবে আরে কতজন তার সঙ্গে নবীজির সাথে বলো না, আমাকে জিজ্ঞাসা করো, কেন কতজন? তাহলে তা প্রায় 1,500 হবে। যিনি দাওয়াত খাওয়াবেন কয়জনকে? ভাই কয়জন বলুন একটু জোরে, কয়জন? 12-13 জনকে। নবীর সঙ্গে ওই দিন কতজন? 1,500। 1,500, 150 নয়, 1,500। প্রত্যেকের পেটে পাথর বাঁধা। কেন? 3 দিন কোনো খানা পানি পেটে যায়নি, এইরকম ভুকাকে নিয়ে আসছে। বিবি ছিল তালিমওয়ালি। এখানে একটা কথা খুব জোর দিয়ে আর খুব অনুরোধের স্বরে আমি বলছি, দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ, দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ।
আর্নেস্ট রিকোয়েস্ট, বাড়িতে একটু অন্তত পক্ষে পাঁচামালের তালিম করি। আমার বিবি, মা, বোন, বেটি জানুক। ওদের জিজ্ঞাসা করেন এখন আলুর কেজি কত, বলে দেবে। এখন সরষের তেলের দাম কত, বলে দেবে। পেঁয়াজ মরিচের দাম, চালের কেজি বলে দেবে। জিজ্ঞাসা করেন তো মা, বোন, বিবি, বেটিকে, হ্যাঁ গো মা, বিবি, একবার সোবান আল্লাহর দাম কত, দাঁড়িয়ে নামাজ পড়ার দাম কত, বসে নামাজ পড়ার দাম কত, কোরআন শরীফ তেলাওয়াতের এক একটা অক্ষরের দাম কত, নামাজে কোরআন পড়ার এক একটা আয়াতের এক একটা অক্ষরের দাম কত। দয়া করে আজকের গিয়ে জিজ্ঞাসা করুন। আমার ঘরের মা, বোন, বিবি, বেটি দুনিয়ার সমস্ত জিনিসের দাম জেনে নিয়েছে। আমালের কোনটার কত দাম আল্লাহ আল্লাহ রসুল বলেছে কিচ্ছু জানে না। আল্লাহর জাতের একিন কাকে বলে জানি শুনি নাই কোনোদিন। আল্লাহর জাতের একিন, ওটা আবার কি গো? খাবার জিনিস? খাবার জিনিস শুনিনি তো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তালিম ওয়ালি ছিল, আল্লাহর জাতকে চিনতেন তালিমের দ্বারা, বাড়ির তালিম। তখন অত কেতাব ছিল না। সাহাবারা মসজিদে নববীতে নামাজের জন্য যেতেন হুজুরের পিছনে, হুজুর নামাজের শেষে কোনো না কোনো কথা বলতেন দিনের ব্যাপারে, আর শুনে এসে ওখানে শুনতেন তালিব ইলম হয়ে, মুতাল্লিম বলা হয়। আর ঘরে যখন আসতেন তো মুআল্লিম বনে আসতেন। ওখানে ছিলেন মুতাল্লিম, তালিব ইলম শিখবার, আর এখানে এসে ওস্তাদ মুআল্লিম বিবিকে শোনাবার জন্য। উনি আগে ছাত্র, এবারে ওস্তাদ। বিবি বেটি যারা বাড়িতে ছিল এরা আওয়াজ পেয়ে ঘরের দরজায় নয়, এই সদর গেটে, ওই বাড়ির বেড়ার দরজা থাকে, বাইরের মেন গেট, ওর পাশে সে মেয়েরা দাঁড়াতেন, বাড়ির মেয়েরা। আর যখনই এবারে ওখানে আসতেন, আসসালামু আলাইকুম, বলুন আজকে দয়ার নবী কি বলেছে দিনের ব্যাপারে, কোনো না কোনো আমলের কথা নিশ্চয়। বলে ঘরে যাও বলছি। বলে না, এ তুমি কি বলছো? আল্লাহ রসুল একটা আমলের কথা বলেছেন, তুমি শুনেছো। তুমি যদি এক্ষুনি বলো তো আমরা করবার জন্য এক্ষুনি নিয়ত করিনি, আর এক্ষুনি যদি নিয়ত করি আল্লাহ এক্ষুনি সওয়াব দেবে। তুমি কি করে বললে ঘরে যাও? তুমি কি করে বললে ঘরে চলো গিয়ে বসি? ওখানে ঘরে গিয়ে বলি, তুমি কি করে কথাটা বললে? মেজাজ ছিল কি ধরনের দোস্ত? কোথায় ছিলাম, কোথায় নেমে গেছি? হ্যাঁ, মেজাজ নষ্ট হয়ে গেছে এই কথা নয়, আছে। কোথায় আছে একটু খালি? আমার স্বামী আমার বাপের বাড়িতে গেছে, কি আম্মা একটু অসুস্থ, কি ভাবি একটু অসুস্থ, গেছে। 11 দিন ছিল, কি সকালে গিয়ে দুপুরে এসছে, দুপুরে গিয়ে বিকালে যেই এলো, শব্দ শুনলাম বাইকের, মোটর সাইকেলের, অথবা সাইকেলের বেলের, অথবা অটো টোটো থেকে নামতেছে। বাইরের গেটে গিয়ে সালাম দিয়ে আর না দি, হ্যাঁ গো আম্মার কি খবর হলো, কেমন আছে আম্মা, ভাবি কেমন আছে? দুনিয়াবি খবর আর হুঁশ এখনো আমাদের মধ্যে আছে। দুনিয়াবি খবর নিতে হবে। সাহাবাদের ঘরের মা, বোন, বিবি, বেটিরা দিনের আমালের খবর নিতেন পুরুষদের কাছ থেকে। সদর গেট থেকে বাড়ির ঘরের ভিতরে পর্যন্ত আসবার সময় মেয়েরা দেয়নি না। তুমি কি করে বললে ভিতর ঘরে চলো বলছি? আল্লাহ রসুল একটা আমালের কথা বলছে, নিশ্চয়ই এই যে কোনো আমালের কথা নবীজি বলুক, দুনিয়াতে তার ভালাই আছে, আখেরাতেও তার ভালাই আছে। ওই আমল যদি করি দুনিয়াতেও আমাদের অবস্থা ভালো হবে, আখেরাতেও অবস্থা ভালো হবে। হর আমাল দুনিয়ার আখেরাতের জন্য আল্লাহ পাক দিয়েছেন। প্রত্যেকটা আমালের নতিজা দুনিয়ায় এই আখেরাতেই, দুনিয়ায় এই আখেরাতেই। আর তুমি কি করে বললে চলো বাড়ি যাই বলি, ঘরের ভিতরে চলো বলি? কি করে কথা বলছো? তুমি এক্ষুনি শোনাবে, আমরা নিয়ত করে নেব, এক্ষুনি নিয়ত, আর যাই নিয়ত করে নেব আমাদের নেকির মিটার চালু হয়ে গেল। মুমিনার নিয়ত আমালের চাইতেও দামি। ওলামাদের জিজ্ঞাসা করে দেখি, মুসলমানদের নেক আমালের নিয়ত আমালের চাইতেও বড় দামি। খায়রুম মিনাল আমাল, নিয়ত এত দামি। ওই জন্য ওরা বলতেন না, এখানে আগে বলো নবীজি কোন আমলের কথা বলেছে, আমরা নিয়ত করে নেবো, এক্ষুনি সওয়াব পাবো, আমাল তো পরে হবে। তো বিবি ছিল আমাল ওয়ালি, এতিন ওয়ালি, বাড়ির তালিমের দ্বারা। তো এবারে যখন বলেছে স্বামী যে আমরা তো 12, 13, 14 জনের ব্যবস্থা, নবীজি 1500 নিয়ে আসছে, বিবি জাবেরের রাদিয়াল্লাহু আনহুর বিবি কি উত্তর দিয়েছে? তাই যদি হবে তো তুমি কেন চিন্তা করছো? নবী 1.5-এর জায়গায় 1500, 1.5 লাখ কত নিয়ে আসে আমাদের দেখার দরকার নেই। নবীজি যা পারে নিয়ে আসবে, আমাদের যতটুকু ব্যবস্থা করে রাখি। আরে নবীর ইজ্জত আল্লাহ রাখবে, আমার নবীর ইজ্জত আল্লাহ রাখবে, আমাদের ওখানে দেখার দরকার নেই। আমাদের যতটুকু ব্যবস্থা করে নি, নবীজি কতজন নিয়ে আসছে সে নবী বুঝবে, আল্লাহ বুঝবে, আমাদের চিন্তার কিছু নেই।
1,500-কে নিয়ে, কম বেশি 1,500-কে নিয়ে হুজুর জাবেরের বাড়ি এলেন রাদিয়াল্লাহু আনহু। জাবের বিবি বলল, বাড়িতেই ছিল, একটু বোধহয় এখনই বোধহয় কোথাও একটু গেল নাকি, তোমাদের রান্নার খবর কি? বলে হ্যাঁ তা হয়ে গেছে। তা বলে বর্তন ঢেকে তুমি এগিয়ে দাও। তো পর্দার সঙ্গে যতটা সম্ভব এগিয়ে দিল। হুজুর সাল্লাল্লাহু সাহাবাদের বললো পরিবেশন করো, দেয়া শুরু করো। তো দিতে গিয়ে হুজুর দেখে যে একটা ছোট্ট বকরির বাচ্চা, বোধহয় 1 কিলো হবে কিনা আল্লাহ জানে, খুব ছোট কচি বাচ্চা একটা জবাই হয়েছে ছাগলের। দেখে বুঝতে পারলেন। হুজুর বললেন, শোনো, হাড়ের হাড্ডির উপরের গোস্তগুলো খেও। তা কচি বাচ্চা তো, কিন্তু হাড়গুলো চিবাইও না, হাড়গুলো রেখে দিও, গোস্তগুলো উপরের খেও, আর তার সঙ্গে রুটি বগারা যা করেছে। তো ওই 13-14 জনের খানা 1,500 খাবার পরে হুজুর জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো সাহাবারা, খানার খবর কি? বলছে আল্লাহ রসুল আছে, এখনো আছে। হুজুর বললেন, ও জাবেরের বিবি, শোনো, এতে খানা এখনো রয়ে গেছে, তোমরা তোমার স্বামী বাচ্চা কাচ্চা যারা আছো তোমরা সবাই মিলে খেও। আর শোনো, এরপরেও যদি খানা বেঁচে যায় না তো পাড়া প্রতিবেশীকেও একটু দিও। খোদায়ে পাকের কসম, ওই দিনের ওই খানা মদিনার সমস্ত বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল। 13-14 জনের খানা 1,500 বাড়িওয়ালাওয়ালি বাচ্চা কাচ্চা সমেত, আর পুরো মদিনার হর ঘরে। আল্লাহ বলছে, আমাকে চিনবে, আমার সঙ্গে সম্পর্ক করবে, ইবাদতের দ্বারা সম্পর্ক করবে, মজবুত করবে, যা চাইবে আমি দিয়ে দেবো। ওই জাবেরের বাড়ির বরকত তোমাদের বড় মরিচা হালকার, বড় গদাই ঘোড়ার, আমার ইজ্জতের কসম, প্রত্যেকটা মুসলমানের ঘরে আমি পৌঁছে দেবো। আমিও কথা নই যে আমি রিটায়ার করে গেছি, পেনশন নিয়েছি। এই ছিল আমাদের জীবন, এই ছিল আমাদের জীবন। এবারে হার কটা হুজুর বলল যে আমার হাতে দাও। হার কটা হাতে নিয়ে বলল, জাবেরের বিবি, তোমার বকরির বাচ্চাকে সামলাও। বলে হার কয়টা? ওই ঘরের দরজার ওইদিকে ছুরি দিলেন, আর যেই ছুরি দিয়েছে, যে বকরির বাচ্চাটা জবাই হয়েছিল, হার কটা জোড়া হয়ে আবার ওই বকরির বাচ্চাটা ম্যাত করে ভিতরে চলে গেল। আল্লাহ দেখিয়ে দিয়েছে। এই ছিল আমাদের জীবন দোস্ত। জানি না কতটুকু আমরা এরাদা করতে পারবো এই মজমায়, আমরা যারা পুরুষরা ভাইরা এসছি, আমাদের মা বোনরা যারা এসছেন, এতটুকু নিয়ত করা যাবে কি যে যা পিছনের হবার তো হয়ে গেছে, অতীতের জন্যে তওবা করি, আগামী দিনের জন্যে জীবনটাকে সংশোধন করি, একটু চেঞ্জ করি, পরিবর্তন, যা হবার হয়ে গেছে অতীতের জন্যে তওবা। আল্লাহ বলেছেন, ইল্লাল্লাযিনা তাবু, পিছনের দিকে তাকিয়ে যারা তওবা করে, ও আসলাহু, সামনের জীবনটা আসলাহ মানে ইসলাহ, সংশোধনের নিয়ত করে, ও বাইয়ানু, আপোষের মধ্যে আলাপ আলোচনা করে যাতে ভালো করে জীবনটা তৈরি করা যায়। আল্লাহ বলছেন, আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াব, এরকম তওবা করনেওয়ালার প্রত্যেকটা তওবা আমি আল্লাহ কবুল করে নেব, তাদের মাফ করে দেব। তো সেই জন্য যা হবার হয়ে গেছে নিয়ত করি, আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইয়ের বাড়ির 10 বছর থেকে উপরে ছেলে মেয়ে যা আছে, একজন যেন আর কেউ বেনামাজি না থাকে। চেষ্টা করা যাবে ভাই? আচ্ছা, কারা কারা চেষ্টা করবে একটু হাত তুলে দেখান দেখিনি। হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল ফরমাক, আল্লাহ দেখছে আসমান থেকে। আমাদের মা বোনেরাও যেন নিয়ত করি, আর আমাদের বাড়ির 10 বছর থেকে উপরে একজন কেউ বেনামাজি আমরা থাকবো না, আল্লাহর নাফরমানি আর করব না। আমাদের বাড়ির 2, 3, 4, 5, 6, 7, 8 বছরের ছেলে আর মেয়ে, এদেরকে আমরা জাহিল রাখবো না। মাদ্রাসা ইলমে দ্বীনকে শেখানোর জন্য, ইলমে দ্বীন শেখা ফরজে আইন, না শেখা গুনাহে কবিরা, বড় গুনাহ। আর যদি ছেলে মেয়েকে ইলমে দ্বীন না শিখিয়ে তাদেরকে গুনার উপরে ছেড়ে দিয়ে চলে যান, আর আপনি বাবা আর উনি মা দুইজনে যদি ইবাদত করে করে জান্নাতেও চলে যান, পৌঁছে যান, ভালো করে শুনে রাখি, ছেলে মেয়েকে দিনদার যদি না বানিয়ে যান, ইলমে দ্বীন আর আমালে দ্বীন, ইলমে দ্বীন আমালে দ্বীন, ইলমে দ্বীন আর আমালে দ্বীন, ইলমে দ্বীন শেখো আমালে দ্বীন করার জন্য। দিনের আমাল কোনটা, কিভাবে নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কি করে করতে হয়, কোরআন কিভাবে তেলাওয়াত করতে হয়, তাসবিহ কি করে পড়তে হয়, লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার কি করে করতে হয়, পর্দা পুশিদা কতটা করতে হয়, এর জন্য ইলম আর তারপরে আমাল, ইলমে দ্বীন আমালে দ্বীন, এই দুটো যাতে আমাদের, এই জন্য প্রত্যেকটা বাচ্চা বাচ্চিকে মাদ্রাসায় পাঠিয়ে তৈরি করি, আল্লাহর নাফরমানি থেকে বাঁচাই,
যদি তা না করি, আমরা দুজন মা আর বাপ নিজেদের ইবাদতের দ্বারা যদি জান্নাতে পৌঁছেও যাই, আল্লাহ আমাদের হেফাজত করুন, হেফাজত করুন, হেফাজত করুন। আমাদের ছেলেমেয়ের নাফরমানির কারণে ওই জান্নাত থেকে বার করে আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফেলে দেবে। কি লাভ হলো ইবাদত করে, বলুন? এই জন্য দোস্ত, কার কোন দিন দিন শেষ হয়ে যাবে জানি না। অন্তত পক্ষে প্রত্যেকে নিয়ত করি আল্লাহর নাফরমানি আর যেন না করি। চেষ্টা করা হবে ইনশাল্লাহ ভাই। এই জন্য এই মাদ্রাসাগুলো এখন হয়তো বন্ধ আছে, আর কদিন পরে খুলবে। বাইরের বাচ্চা এসে পড়ে, আমাদের বাচ্চাদের খবরই নেই। না তাকে আল্লাহ চিনিয়েছি, না রসুলকে চিনিয়েছি, না মৌত, কবর, আখিরাত, মিজান, জাহান্নাম, জান্নাত জাহান্নাম চিনিয়েছি। বলছি ইলমে দিন শেখানো ফরজে আইন, মা বাপের জিম্মায়। না শেখানো গুনায়ে কবিরা, উম্মতের জেহালাত, উম্মতের মূর্খামি, জেহালাত মস্ত বড় অভিশাপ, উম্মতের জন্য এটা আযাব। আমাদের ইয়াদেই নেই যে কত বড় গুনাহ, কত বড় আযাব। এই জন্য মাদ্রাসাগুলোর দিকে নেক নজর রাখি, বাচ্চা কাচ্চাদের দিনের তালিম তরবিয়ত করি। আমার তো জানা নেই, আমার ধারণা যে আল্লাহ দিলে এখন অনেকটা আল্লাহ সুধরে গেছে মহল। নিশ্চয়ই আমাদের মা বোনের এখন বাড়িতে কেউ এলে, আত্মীয় স্বজন এলে, আমাদের 2-3 বছরের বাচ্চাদের বলে, এই বাবা তোর ওই খালা খালু এসে, যা গিয়ে সালাম দে। ভাত কোনো যখন খাবার হাতে দেয় তো মা বলে, বাবা আগে বিসমিল্লাহ বল, বিসমিল্লাহ বল, বস বিসমিল্লাহ বল। মেয়েটা যখন 4, 6, 8, 10 বছরের ঘর থেকে বেরিয়ে যায়, নিশ্চয়ই আপনাদের এলাকার মারা এখন বলে, এই বেটি তুই না একজন মেয়ে ছেলে, তুই হায়াওয়ালি, একটা মাথায় ওড়না দিয়ে যা, নিশ্চয়ই বলে। যখন এই বাচ্চার মুখে 7, 8, 9 মাসের মাথায় জবানে বোল আসে, নিশ্চয়ই আমাদের এখন আপনাদের বড় মইচা বড় গদাই খড়ার মা বোনেরা নিশ্চয়ই বলে, এই বেটি বলতো আল্লাহ 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 বল। নিশ্চয়ই এই কথা বলে না যে বাচ্চার জবানে যখন বোল আসছে তো কোলে করিনি, এই আম্মু বলতো দাদি নানি বল, আব্বু আব্বু বল, আব্বু। এ বলা শরীয়তে জায়েজ না। আল্লাহ বড় তাজ্জুব হয়, আল্লাহ বড় তাজ্জুব হয়। আসমান থেকে আওয়াজ আসে, এ নাদান মেয়ে, পেট ভরালাম আমি, তোমার বাচ্চার জবানে যখন বোল আসছে তখন বলছো দাদি আর নানি, একবারও আমার কথা তোমার মনে নেই? গ্রামে ঘুরে দেখো না, সংসার করতে করতে 70, 80, 90 বছর পার হয়ে গেছে, একটা বাচ্চার মুখ দেখেনি। স্বামী স্ত্রী হলে বাচ্চা হবে, কোথায় লেখা আছে? আমি যদি না দিই তো তোমার এই কোলের এ বাচ্চা আমি দান করেছি। আর শেষ পর্যন্ত ওর বাচ্চার জবানে বলে এলো, তুমি কোন আকলে বলছো দাদি বল, দাদি নানি আব্বু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম মজবুত হাদিস হচ্ছে এই, তোমার বাচ্চার জবানে যখন বল আসে আল্লাহ আল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, হয়ে গেল এতটুকু। তারপরে এবারে যা তোমার মন চায়, দাদি নানি খালা খালু ফুপা ফুপি যা মন চায়, কোনো অসুবিধা নেই।